আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ তাআলা সকল ভাই ও বোনকে কেমন রেখেছেন? আলহামদুলিল্লাহ। তো ওস্তাদ, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। আনা আইদান তাইয়িবুন মালিহ। মাশাআল্লাহ। ও আপনারা তো এখন আরবি পড়ছেন না, তাই না? আগামী সেমিস্টারে পড়বেন। জি, ইনশাআল্লাহ। অ্যারাবিক আগামী সেমিস্টারে পড়বেন ইনশাআল্লাহ। ওস্তাদ আব্দুল ওয়াহিদ সাহেব আপনাদের ক্লাস নেবেন ইনশাআল্লাহ, পরবর্তী সেমিস্টারে অ্যারাবিক পড়াবেন ইনশাআল্লাহ। তখন আরবিতে কথা বলবেন দর্সের মধ্যে এসে। আচ্ছা, ঠিক আছে, মাশাআল্লাহ। জি, দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ربي زدني علما، ربي زدني علما، ربي اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي وبك نستعين يا مستعان. اللهم علمنا علما ينفعنا في الدنيا والآخرة، اللهم علمنا علما ينفعنا في الدنيا والآخرة. الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم، له ما في السماوات وما في الأرض. له ما في السماوات وما في الأرض، من ذا الذي يشفع عنده إلا بإذنه، يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء، وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم. আলহামদুলিল্লাহ, শুকরিয়া আদায় করি রব্বুল আলমিনের দরবারে যে আল্লাহ রব্বুল ইজ্জাত আমাদেরকে অন্যান্য দর্শের ন্যায় আজকেও যথাসময়ে ক্লাসে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলে কালিমাতুশ শুকর আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আচ্ছা, আপনাদের তো পরীক্ষা খুব কাছাকাছি চলে এসেছে, তাই না? জি ওস্তাদ। পরীক্ষার প্রস্তুতি নেওয়া হচ্ছে? জি। আচ্ছা, মাশাআল্লাহ। একটু ক্লাস টেস্টের সময় একটু কষ্ট হয়ে যায় যে এইদিকে ক্লাসও চলতে থাকে আবার এদিকে এক্সামও চলবে, তাই না? জি ক্লাস ওস্তাদ। কিন্তু অফ থাকবে না। এই জন্য একটু কষ্ট করে প্রস্তুতি নেবেন ইনশাআল্লাহ তাআলা। আচ্ছা, ঠিক আছে। হুম, আমরা আজকে সপ্তম মডিউল নিয়ে আলোচনা করব। আল্লাহু আকবার। জি, তো আজকের দর্শে আমরা সপ্তম মডিউল নিয়ে আলোচনা করব। হ্যাঁ, আচ্ছা। আপনাদের এমনি অন্যান্য ক্লাসগুলো সব ঠিকঠাক তো চলতেছে, তাই না? আলহামদুলিল্লাহ ওস্তাদ, ঠিকভাবে চলতেছে। আচ্ছা, মাশাআল্লাহ। খুব কষ্ট হয়ে যাচ্ছে। না ওস্তাদ। অনেকে অনেক ব্যস্ততা নিয়ে থাকেন, সারাদিন বিভিন্ন কাজ, অনেক পড়াশোনা, অনেকের ভার্সিটি আছে, আবার অনেকের অফিসের জব আছে। শত ব্যস্ততার পাশাপাশি এই যে আপনারা কন্টিনিউয়াসলি ক্লাসগুলো করছেন, আলহামদুলিল্লাহ। এটা সত্যি অনেক বড় কুরবানি। আল্লাহ পাক আপনাদের এই শ্রম, সময় সবগুলোকে কবুল করে নিন। আমিন। আল্লাহু আকবার। আচ্ছা, জি।
তো আজকে আমরা সপ্তম মডিউল নিয়ে আলোচনা করব। আজকের মডিউলের শিরোনামটি হলো কালিমাতুত তাওহীদ এর পরিচয় ও শর্ত। কালিমাতুত তাওহীদ এর পরিচয় ও শর্ত। শর্ত। তাওহীদ এই শব্দটা আমরা বহু জায়গায় বহুজনের কাছ থেকে শুনেছি। আজকে আমরা জানবো তাওহীদের শাব্দিক ও পারিভাষিক অর্থ কি, কালিমার শাব্দিক ও পারিভাষিক অর্থ কি, এবং আমরা যেই কালেমা বলে থাকি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এতটুকুই কি আমাদের ঈমান পরিপূর্ণ হওয়ার জন্য যথেষ্ট, নাকি এর জন্য কিছু শর্ত রয়েছে? এভরিথিং সবকিছু মিলিয়ে আমরা আজকে দর্শে মোটামুটি আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ বিইজনিল্লাহ। সো ওয়েল, আমরা দেখছি কালিমাতুত তাওহীদের পরিচয়। কালিমাতুত তাওহীদের পরিচয় জানার আগে একটা বিষয় আমরা খেয়াল করব। ইসলামের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বেশ কিছু উল্লেখযোগ্য ইবাদত দিয়েছেন। তো ইবাদত আল্লাহ পাকের কাছে গ্রহণযোগ্য হওয়ার জন্য পূর্ব শর্তই হলো কি? তাওহীদ। তাওহীদ ছাড়া, তাওহীদের বিশ্বাস ছাড়া, তাওহীদ প্রতিষ্ঠা করা ছাড়া, ইখলাসের সাথে তাওহীদের উপরে ঈমান আর বিশ্বাস রাখা ছাড়া আল্লাহ পাকের কাছে কোনো আমলই গ্রহণযোগ্য হবে না। এর এক্সাম্পলটা এভাবে দেওয়া যেতে পারে। মনে করেন যে আমরা বাজারে গেলাম, বাজারে গিয়ে একটা ব্যাগের মধ্যে উম বাড়ির যত খরচ রয়েছে, চাল, ডাল, তেল ইত্যাদি সমস্ত খরচগুলো করলাম। করার পর ব্যাগে রাখলাম। কিন্তু যে ব্যাগে রেখেছি ওই ব্যাগের তলায় বড় একটা ছিদ্র বা ফুটা রয়েছে, যেটা দিয়ে এই বাজারে যে সমস্ত পণ্য সামগ্রীগুলো ক্রয় করেছি এগুলো সব পড়ে গেছে। মানে এদিকে আমি সব ক্রয় করলাম ব্যাগ ভর্তি করে, আবার বাসায় আসতে আসতে দেখি যে পুরো ব্যাগ খালি হয়ে গেছে। তো ব্যাগ খালি হলো কেন? কারণ ব্যাগের তলায় ছিদ্র রয়েছে। তো এই ব্যাগটা, এটা হলো তাওহীদ সমতুল্য। এটা হলো ঈমান সমতুল্য, তাওহীদ সমতুল্য। তো আমি আপনি যত আমল করি এই আমলটা গ্রহণযোগ্য হওয়ার জন্য, এই আমলটা আমার আমলনামায় পুঁজি হিসাবে থাকার জন্য পূর্ব শর্ত হলো যে আমার তাওহীদ থাকতে হবে। তাওহীদ ছাড়া আমার ঈমান পরিপূর্ণ হবে না। বুঝে আসছে? জি ওস্তাদ। আচ্ছা। আল্লাহ পাক রব্বুল আলামিন এই তাওহীদকেই প্রতিষ্ঠা করার জন্য পৃথিবীর শুরু থেকে নিয়ে আখিরি পয়গম্বর পর্যন্ত অসংখ্য নবী এবং রাসূলকে পৃথিবীতে পাঠিয়েছেন। প্রত্যেক নবীরা এসে এক কথারই দাওয়াত দিয়েছেন যে লা ইলাহা ইল্লাল্লাহ। এই যে এক কথা তাওহীদ, লা ইলাহা ইল্লাল্লাহ এর পরে প্রতি দাওয়াত দিয়েছেন ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। হে লোক সকল, তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ বলো, তাহলে সফল হয়ে যাবে। এই তাওহীদের বিশ্বাসকে ছড়িয়ে দেওয়ার জন্য, এই তাওহীদকে বিশ্বের মধ্যে পৃথিবীর বুকে প্রতিষ্ঠিত করার জন্যই আল্লাহ পাকের বান্দা বান্দীদেরকে তাওহীদপন্থী করার জন্যই আল্লাহ পাক যুগের পর যুগ নবী আর রাসূলকে পৃথিবীর বুকে পাঠিয়েছিলেন। এবং প্রত্যেক নবী এসে এই তাওহীদেরই প্রচার প্রসারের কাজ করেছেন। দেখেন, আমরা কালিমা পড়ে থাকি কালিমায়ে তৈয়্যিবা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তাই না? তো অন্যান্য নবী তারাও এই কালিমায় পড়তেন। মুসা আলাইহিস সালাম বলতেন লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ। ঈসা আলাইহিস সালাম বলতেন লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ। হ্যাঁ? এভাবে প্রত্যেক নবী আহ তারা এই লা ইলাহা ইল্লাল্লাহর সাথে নিজেদের নামটা যোগ করে বলতেন। তো এই যে কালিমা আমরা বলছি, এই কালিমাটা হলো কালিমাতুত তাওহীদ। এই কালিমাটাকে কি বলা হয়? কালিমায়ে তৈয়্যিবাকে কি বলা হয়? কালিমাতুত তাওহীদ। হ্যাঁ, কালিমায়ে তৈয়্যিবার এটা হলো সিনোনিম। কালিমায়ে তৈয়্যিবার এটা হলো ডিফারেন্ট আরেকটা নাম হলো কালিমাতুত তাওহীদ। কালিমায়ে তৈয়্যিবাকে কি নাম, কি বলা হয়? কালিমাতুত তাওহীদ। কালিমাতুত তাওহীদ বলা হয়ে থাকে। আচ্ছা। তো আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীর বুকে এই কালিমাতুত তাওহীদকে দিয়েই পৃথিবীতে তাওহীদ প্রতিষ্ঠা করার জন্যই নবী রাসূলকে পাঠিয়েছিলেন, এবং তারা এই তাওহীদকে প্রতিষ্ঠা করার জন্য তাওহীদের পথেই মানুষকে আহ্বান করেছিলেন। তাই না ভাই?
আজকে আমরা বর্তমানে দাওয়াতের কাজ করি, দাওয়াত তাবলীগের মেহনত করে থাকে অনেক ভাইরা আমাদের। তো আমরা যে দাওয়াত তাবলীগের মেহনত করি, নরমালি আমরা জামাতে যখন যাই তখন আমরা মুসলমানদেরকে দাওয়াত দেই নাকি অমুসলিমকে দাওয়াত দেই? মুসলমানকে। মুসলমানকে। তো যারা মুসলমান তারা কি ইমানদার নাকি বেঈমান? ইমানদার। ইমানদার। তো ইমানদার মুসলমানদেরকে আমরা দাওয়াত দিচ্ছি। তো ইমানদার মুসলমানকে দাওয়াত দেওয়া এটা হলো মুস্তাহাব। মানে তাদেরকে আমরা দাওয়াত দিচ্ছি কিসের? ইমানদার মুসলমানদেরকে দাওয়াত দিচ্ছি আমালে সলিহার প্রতি, নেক কাজ করার প্রতি। তারা তো ইমানদারে, কিন্তু তারা এখন আমালে সলিহা গুলো করবে, নেক কাজ করবে, আমলে সলিহা গুলো করবে, তাহলেই হয়ে যাবে। তো আহ একটু জাস্ট ফিউ সেকেন্ডস প্লিজ। জি, বলছিলাম তাওহীদ নিয়ে। তো এই তাওহীদটাকে পৃথিবীতে প্রতিষ্ঠিত করার জন্য নবী আর রাসূলরা এসেছিলেন। আমাদের আখির পয়গম্বর সেই ধারা এসেছেন এবং তিনিও এই তাওহীদের মেহনত করেছেন, এক আল্লাহর দিকে মানুষকে আহ্বান করেছেন। এখন এই তাওহীদ তাওহীদ এই শব্দের এত শুনছি, তাওহীদ তাওহীদ, তাওহীদ অর্থ কি এটা আমরা জানবো। তো এখানে মূলত দুটি শব্দের সমন্বয়, কালিমাতুত তাওহীদ। কালিমা একটি শব্দ আর তাওহীদ হলো আরেকটি শব্দ। তো কালিমা শব্দটার শাব্দিক পারিভাষিক অর্থ কি? কালিমা শব্দটার শাব্দিক অর্থ হলো যে আপনার মিসবাহুল লুগাতের মধ্যে বলা হয় আল কালিমাতু জমা কিলামুন এবং কালিমাতুন লফজ মুফরাদ ইয়া মুরাক্কাব। যে ইনসান বলে কালিমাতুত তাওহীদ, মানুষটা বলবে, এটা হলো কালিমাতুত তাওহীদ। এবং কালিমাতুত তাওহীদের মধ্যে এখানে কালিমা এর জমা কিলামুন এবং কালিমাতুনও আসে। একক শব্দ আবার বাক্যের মধ্যে ব্যবহৃত শব্দ সবগুলোকেই কালিমা বলা হয়ে থাকে। तो ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह और कलिमा का इतलाक खुतबा और कसीदा पर भी होता है। তো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা হলো কালিমাতুত তাওহীদ। আর কালিমাতুত তাওহীদ এই শব্দটার প্রয়োগ বা এই শব্দটার ব্যবহার আপনার খুতবা এবং কসিদার ক্ষেত্রেও হয়ে থাকে। কালিমা এক বচন, বহু বচন, যে কালিমাতুন, যা আমরা একটু পূর্বেই জানলাম। এই যে আমরা তাওহীদ শব্দটা আসলে আসছে, তাওহীদের অর্থ কি? তাওহীদ শব্দটি মূলত ওয়াহাদা ইউওয়াহিদু তাওহীদান ক্রিয়া থেকে উৎপত্তি। এর আবিধানিক অর্থ হলো জাআলুশ শাইই ওয়াহিদা। এর আবিধানিক অর্থ হলো জাআলুশ শাইই ওয়াহিদান, কোন একটা জিনিসকে একক হিসেবে নির্ধারণ করা। আর তাওহীদ বলতে বোঝায় আল্লাহর যাবতীয় সিফাতকে কামাল কামালকে জানা ও মানা এবং একনিষ্ঠভাবে তার ইবাদত করা। আবার বলছি, তাওহীদ বলতে বোঝায় আল্লাহর যাবতীয় সিফাতে কামালকে জানা ও মানা এবং একনিষ্ঠভাবে তারই ইবাদত করা। যে আল্লাহ পাকের সমস্ত সিফাত মানে আহ আল্লাহর কি বলা হয়েছে, তাওহীদ বলতে বোঝায় আল্লাহর যাবতীয় সিফাত। আল্লাহ পাকের যাবতীয় সিফাতে কামেলাকে জানা এবং মানা এবং একনিষ্ঠ তারই ইবাদত করা। আর ইবাদতের ক্ষেত্রে আল্লাহ তাআলাকে একক নগণ্য করা এবং তিনি ব্যতীত অন্যান্য মাবুদকে অস্বীকার করা। অতএব তাওহীদ হলো আল্লাহ তাআলাকে পূর্ণাঙ্গ গুণাবলীতে একক বলে জানা ও মানা এবং ইবাদতের মাধ্যমে তার একত্বের প্রমাণ করা। আল্লাহ তাআলা বলেন, কুল হুয়াল্লাহু আহাদ, হে নবী আপনি বলুন তিনি আল্লাহ এক, অদ্বিতীয়, আল্লাহুস সামাদ। আল্লাহ তাআলা এই যে অমুখাপেক্ষী, এটা তাওহীদের একটা সিফাত হিসেবে বলা হয়েছে, কিন্তু মূল তাওহীদটা প্রমাণিত প্রথম আয়াতে, কুল হুয়াল্লাহু আহাদ, তিনি আল্লাহ এক, অদ্বিতীয়। আচ্ছা, এরপর আল্লাহ পাক বলেন, ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদ লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম। ইলাহুকুম তোমাদের ইলাহ বা উপাস্য, ইলাহু ওয়াহিদ এক উপাস্য, এক মাবুদ,
লা ইলাহা, কোন ইলাহ নাই, ইল্লাহু, কিন্তু তিনি আর রহমান আর রহিম, তিনি অতিশয় দয়ালু এবং মেহেরবান। ওয়া'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ, ওয়া'বুদুল্লাহ, তোমরা আল্লাহ পাকের ইবাদত করো, ওয়া লা তুশরিকু বিহি শাইআ, এবং তোমরা তার সাথে মানে আল্লাহ পাকের সাথে অন্য কাউকে শরীক করিও না। আচ্ছা, তো কালিমাতুত তাওহীদ বা মানে ওয়াহদানিয়াত বা আল্লাহকে এক বলে জানা এবং মানা, এই বিষয়টাকে সার্টিফাই করে কোরআনের মধ্যে বেশ কিছু জায়গায় বেশ কিছু আয়াত আছে। কোরআনুল কারীমের বেশ কিছু আয়াত রয়েছে। আচ্ছা, তো ওয়াহদু থেকে তাওহীদ আর তাওহীদ শব্দের শাব্দিক অর্থ, পারিভাষিক অর্থ আমরা জেনেছি। এবার আমরা কালিমাতুত তাওহীদ, আমরা কালিমায়ে যে তৈয়বা আছে, কালিমায়ে তৈয়বার অনেক ফজিলতের কথা, কালিমায়ে তৈয়বা এতবার পড়লে এই ফজিলত, এই ফজিলত, বিভিন্ন ফজিলতের কথা আমরা ইতিপূর্বে শুনে এসেছি। যে কালিমায়ে তৈয়বা এটা পৃথিবীর সর্বোত্তম এবং সর্বশ্রেষ্ঠ কালিমা, এটা আমরা জেনেছি। তো লা ইলাহা ইল্লাল্লাহুর বদৌলতে দুনিয়া এবং আখিরাতে অনেক ফজিলত, উপকার এবং কল্যাণ হাসিল হয়। তবে মুসলিম হিসাবে প্রত্যেকের জানা উচিত যে লা ইলাহা ইল্লাল্লাহ মুখে উচ্চারণ করা যথেষ্ট নয়, বরং তার হক ও ফরজসমূহ আদায় করা এবং তার শর্তসমূহ পূর্ণ করা জরুরি, যা কোরআন ও সুন্নাহে রয়েছে। একটি বিষয় প্রত্যেক মুসলিম জানে যে যেসব ইবাদত দ্বারা আমরা আল্লাহ পাকের নৈকট্য হাসিল করি, সেসব ইবাদতের নিজস্ব কিছু শর্ত আছে, যা ব্যতীত সংশ্লিষ্ট ইবাদত করা যায় না। যেমন সালাত ওযু ব্যতীত করা যায় না, অনুরূপ হজ তার শর্ত ব্যতীত করা যায় না। ঠিক তেমনি ভাবে এই সালাত যে রয়েছে বা সালাতের জন্য শর্ত আছে, ঠিক কালিমাতুত তাওহীদ যে আছে, কালিমাতুত তাওহীদের জন্য শর্ত রয়েছে। আচ্ছা, আমাদের আদর্শ পূর্বসূরিগণ লা ইলাহা ইল্লাল্লাহ শর্তের উপরে জোর তাকিদ দিয়েছেন, কারণ শর্ত বাস্তবায়ন করা ব্যতীত লা ইলাহা ইল্লাল্লাহ গ্রহণযোগ্য নয়। কারণ হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি থেকে বর্ণিত, তাকে জিজ্ঞাসা করা হলো, কিছু লোক যে বলে যে লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, সে জান্নাতে যাবে, তো এর ডেফিনিশনটা কি, এর সংজ্ঞাটা কি, যে লা ইলাহা ইল্লাল্লাহ বললে জান্নাতে যাবে, আসলে কি বাস্তবতা তাই? তখন এর প্রতি উত্তরে তিনি বলেছিলেন, আচ্ছা, এখানে বলা হচ্ছে যে শর্ত বাস্তবায়ন করা ছাড়া, কালিমাতুত তাওহীদের যে শর্ত আছে, এই শর্তগুলোকে বাস্তবায়ন করা ছাড়া কালিমাতুত তাওহীদ গ্রহণযোগ্য হবে না। যেমন হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি থেকে বর্ণিত, তিনি তাকে জিজ্ঞাসা করা হলো, কিছু লোক বলে যে লা ইলাহা ইল্লাল্লাহ বলবে সে জান্নাতে যাবে। তখন তিনি প্রতি উত্তরে বললেন যে যে লা ইলাহা ইল্লাল্লাহ বলবে এবং তার হক ও ফরজ আদায় করবে, সে জান্নাতে যাবে। হক এবং ফরজ যে আদায় করবে, সে জান্নাতে যাবে। প্রসিদ্ধ আরবি কবি ফারাজদাক স্ত্রীকে দাফন করছিলেন, তখন হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি তাকে বলেন যে এদিনের জন্য কি প্রস্তুত করেছো? সে বলল, 70 বছর যাবত লা ইলাহা ইল্লাল্লাহর সাক্ষী মানে প্রস্তুত করছি। হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি বলেন, তোমার প্রস্তুতি খুব সুন্দর, কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহর কতিপয় শর্ত রয়েছে। আচ্ছা, এখানে লা ইলাহা ইল্লাল্লাহ এটাকে কালিমাতুশ শর্ত বলা হচ্ছে। এর জন্য উল্লেখযোগ্য কিছু বিষয় আছে, উল্লেখযোগ্য কিছু দিক আছে।
এখানে আমরা মূলত কালিমাত তাওহীদের 7টি শর্ত উপস্থাপন করেছি। এখানে মূলত 7টি শর্ত উপস্থাপন করেছি। আচ্ছা, তো কালিমাতুত তাওহীদ এটা গ্রহণযোগ্য হওয়ার জন্য বা সাচ্চা পাক্কা মুমিন হওয়ার জন্য আমাদের মাঝে কালিমাতুত তাওহীদ থাকতে হবে। আর কালিমাতুত তাওহীদের কিছু শর্ত আছে। এই শর্তগুলো সব পূর্ণাঙ্গভাবে আদায় করতে পারলে এর মধ্যে সফলতা রয়েছে। তো কালিমাতুত তাওহীদের যে শর্তগুলো আছে, শর্তগুলো আমরা প্রথমে শর্টলি দেখি। যে কালিমার অর্থ জানা, কালিমার ভেতরে কি অন্ধকার এবং কি সাব্যস্ত করা হয়েছে তা জানা জরুরি। এরপরে কালিমার ভেতর যা সাব্যস্ত করা হয়েছে তা মনে প্রাণে বিশ্বাস করা জরুরি। 3 নাম্বার, কালিমার প্রতি পূর্ণ ইখলাস প্রদর্শন করা জরুরি, যা তার অর্থ এবং দাবি বাস্তবায়ন করার সময় শিরক ও রিয়াকে প্রশ্রয় দেওয়ার বিপরীত। এখানে আমরা কালিমাতুত তাওহীদের যে 7টি শর্ত দেখেছি, তো শর্টলি দেখি। প্রথমে কালিমার অর্থ জানা, 2 নাম্বার কালিমার ভিতরে যা সাব্যস্ত করা হয়েছে তা মনে প্রাণে বিশ্বাস করা, 3 নাম্বার কালিমার প্রতি পূর্ণ ইখলাস প্রদর্শন করা, 5 নাম্বার কালিমার সাব্যস্ত সত্তা তথা আল্লাহ পাককে মহাব্বত করা, এবং 6 নাম্বার কালিমার অর্থ এবং দাবির প্রতি আনুগত্য প্রদর্শন করা জরুরি, যা তার অর্থ দাবিকে ত্যাগ করার বিপরীত। আর 7 নাম্বার হলো কালিমার অর্থ দাবি মেনে মনে প্রাণে গ্রহণ করা জরুরি, যা তার অর্থ এবং দাবির বাস্তবায়নকে প্রতিরোধ করার বিপরীত। তো এই 7টা শর্তকে আবার এখানে এক জায়গায় একত্র করা হয়েছে। আহ علم وعلم علم يقين وإخلاص وصدق مع محبة وإنقياد والقبول لها। এখানে এই 7টি শর্তের সমন্বয় ঘটেছে। আচ্ছা, আচ্ছা, তো আমরা এই 7টি শর্ত জানার পরে এগুলো নিয়ে আমরা এখন বিস্তারিত সামনে আলোচনা করতে যাব ইনশাআল্লাহ তাআলা। 1 নম্বর শর্ত হলো কালিমাতুত তাওহীদের জন্য যে এই কালিমাতুত তাওহীদের ক্ষেত্রে বা কালিমা তৈয়বার মধ্যে কি অস্বীকার করা হয়েছে আর কি সাব্যস্ত করা হয়েছে তার অর্থ জানা জরুরি। যেখানে আসলে কি গুনাহ করা হলো বা কি সাব্যস্ত করা হলো আর কি পাওয়া যাচ্ছে। তো কালিমাতুত তাওহীদের যে প্রথম শর্ত সেটা কি বলা হলো যে এই কালিমায় কি অস্বীকার আর কি সাব্যস্ত করা হয়েছে তা জানা এটা আবশ্যকীয় বিষয়, যা কালিমা সম্পর্কে মানে অজ্ঞ থাকার বিপরীত। যেমন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, তোমারই ইবাদত করি এবং তোমারই নিকট সাহায্য প্রার্থনা করি। আচ্ছা, এরপরে ইল্লা মান শাহিদা বিল হাক্কি ওয়া হুম ইয়ালামুন, তবে তারা ছাড়া যারা জেনে শুনে সাক্ষ্য দেয়। তো এই আয়াতের ব্যাখ্যা প্রসঙ্গে মুফাসসিরিন বলেছেন যারা লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ জেনে সাক্ষী দিবে তারাই এখানে উদ্দেশ্য, অর্থাৎ মুখ ও অন্তরের সমন্বয় যে সাক্ষী তারা প্রদান করছে তা তার অর্থ। আচ্ছা, উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু অনেক আনহু থেকে ইমাম মুসলিম রাহমাতুল্লাহ বর্ণনা করেন যে মান মাতা ওয়া হুয়া ইয়ালামু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যে মান মাতা যে মারা গেল ওয়া হুয়া ইয়ালামু এবং সে জানতো যে আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। যে বিফ কিভাবে আহ আচ্ছা, লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যে লা ইলাহা ইল্লাল্লাহ বলবে সে জান্নাতে প্রবেশ করবে। আচ্ছা, তো এখানে যে ইয়ালামু দাখালাল জান্নাহ, ইয়ালামু শব্দের ব্যবহার এসেছে। এখানে বলা হয়েছে ইয়ালামু শব্দের ব্যবহার।
কালিমাতু তাওহীদের প্রথম অর্থ জানার পর এখন দ্বিতীয় নম্বর অর্থ দেখবো যে কালিমার অর্থ এবং দাবির প্রতি দৃঢ় বিশ্বাস লালন করা। কালিমার অর্থ এবং দাবির প্রতি কি করতে হবে? দৃঢ় বিশ্বাস লালন করতে হবে। অর্থাৎ কালিমা উচ্চারণ করে তার অর্থ এবং দাবিকে মনে প্রাণে বিশ্বাস করে, যেন তাতে সন্দেহ হয় না। তবে এ জাতীয় দৃঢ় বিশ্বাস বা ইয়াকিন হাসিল হওয়ার জন্য পূর্ণ জ্ঞান থাকা জরুরি। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রুসুলিহি সুম্মা লাম ইয়ারতাবু। আচ্ছা, এবার আমরা দ্বিতীয় শর্তের মূল যে খোলাসা সারাংশ সেটা দেখব। সেটা কি? যে কালিমার অর্থ এবং দাবির প্রতি দৃঢ় বিশ্বাস লালন করতে হবে এবং এতে কোনো প্রকার সন্দেহ রাখা যাবে না। তো কালিমার যে অর্থ আছে এই অর্থটাকে কি করতে হবে? রিসপেক্ট করতে হবে এবং এটাকে ইহতিরাম এবং সম্মানের দৃষ্টিতেই দেখতে হবে। সো কালিমার অর্থ এবং দাবির পক্ষে দৃঢ় বিশ্বাস লঙ্ঘন করা, তাতে কোনো প্রকার মানে সন্দেহ ও সংশয়কে প্রশ্রয় না দেওয়া। অর্থাৎ কালিমা উচ্চারণকারী তার অর্থ বা দাবিকে মনে প্রাণে বিশ্বাস করে, যেন তাতে সন্দেহ ও সংশয় না থাকে। তবে এ জাতীয় দৃঢ় বিশ্বাস বা ইয়াকিন হাসিল করার জন্য পূর্ণ জ্ঞান থাকা জরুরি। আল্লাহ তাআলা মুমিনদের আহ গুণাবলীর আলোচনায় বলেন, এখানে আমরা বেশ কিছু আয়াত এবং হাদিস দেখতে পাচ্ছি। আচ্ছা, এখানে আমরা শেষ হাদিসটা দেখি একটু উদাহরণস্বরূপ। যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, ইমাম মুসলিম আরেকটি বর্ণনা করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মান লাকিতা মিন ওয়ারাই হাযাল হাইত ইয়াশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ মুস্তাকিনান বি। এখানে দ্বিতীয় শর্তের মধ্যে উল্লেখযোগ্য যে বিষয়টা আসবে সেটা হলো যে কালিমাতুত তাওহীদের দাবির প্রতি খেয়াল রাখতে হবে এবং এর উপরে বিশ্বাস রাখতে হবে। দ্যাটস ইট। আচ্ছা, এরপর আমরা ৩ নম্বর শর্তটা দেখি কালিমাতুত তাওহীদের জন্য, যে কালিমার অর্থ এবং দাবি পূর্ণ ইখলাস সহ গ্রহণ করা এবং যেন তাতে শিরক ও রিয়ার অংশ না থাকে। অর্থাৎ প্রকাশ্য অপ্রকাশ্য সকল প্রকার শিরক থেকে আমলকে মুক্ত রাখা। আচ্ছা, ৩ নাম্বার শর্তের মধ্যে তাহলে মূল খোলাসা মোরালটা কি দাঁড়ায়? যে কালেমার অর্থ ও দাবি পরিপূর্ণ পূর্ণ ইবাদত সহ গ্রহণ করা, যেন তাতে শিরক ও রিয়ার অংশ না থাকে এবং প্রকাশ্য অপ্রকাশ্য সকল ফিতনা, সকল প্রকার শিরক থেকে আমলকে মুক্ত রাখা। আলা আলিল্লাহি দ্বীনুল খালিস, জেনে রাখো আল্লাহর জন্য একনিষ্ঠ ইবাদত। ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন। আর তাদেরকে কেবল এই নির্দেশ দেওয়া হয়েছিল তারা যেন আল্লাহর ইবাদত করে, তারই জন্য দ্বীনকে একনিষ্ঠ করে।
তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন, ওমা উমিরু তাদেরকে নির্দেশ দেওয়া হয়নি ইল্লা এছাড়া যে লিয়াবুদু তারা যেন ইবাদত করে আল্লাহ আল্লাহ তাআলার মুখলিসিনা লাহুদ্দিন, মুখলিসিনা একনিষ্ঠভাবে, আর দিন মানে দিনের। আচ্ছা, আচ্ছা, তো এই জায়গাতে 3 নম্বর শর্তের মধ্যে উল্লেখযোগ্য বিষয় থাকবে যে কালিমাতুত তাওহীদের অর্থ এবং দাবি পূর্ণ ইখলাস সহ গ্রহণ করতে হবে এবং যেন তাতে শিরক ও রিয়ার বিষয় না থাকে। আচ্ছা, 4 নাম্বার যে শর্ত সেটি হলো কালিমার অর্থ এবং দাবিকে সত্য জানা, মিথ্যারোপ না করা এবং সততার সাথে বান্দার অন্তর থেকে এ কালেমা উচ্চারণ করা। সততা অর্থ মুখের সাথে অন্তরের মিল থাকা, এই সততা না ফেরায় অর্থাৎ অন্তরের সাথে মুখের মিল না থাকায় মুনাফিকদের ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন ইযা জাআকাল মুনাফিকুনা ক্বালু নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ ওয়া ইয়ালামু ওয়াল্লাহু ইয়ালামু ইন্নাকা লারাসূলুহু ওয়াল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। 4 নাম্বার তাহলে আমরা কালিমাতুত তাওহীদের যে শর্ত পেলাম সেটি হলো যে কালিমার অর্থ দাবি এটাকে সত্য জানতে হবে, মিথ্যারোপ না করা, অর্থাৎ সততার সাথে বান্দার হক থেকে এই কালিমা উচ্চারণ করা। সততার অর্থ হলো যে মুখের সাথে অন্তরের মিল থাকা, এই সততা না থাকায় অর্থাৎ অন্তরের সাথে মুখের মিল না থাকায় মুনাফিকদের ব্যাপারে আল্লাহ তাআলা বলেন ইযা জাআকাল মুনাফিকুনা ক্বালু নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ ওয়াল্লাহু ইয়ালামু ইন্নাকা লারাসূলুহু ওয়াল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। আচ্ছা, তাহলে আমরা অত্র আয়াত মানে অত্র শর্ত থেকে যে মেসেজটা পেলাম সেটা হলো যে কালিমার অর্থ এবং দাবি, হ্যাঁ, এটাকে সত্য মনে করতে হবে এবং সে অনুযায়ী, হ্যাঁ, এখানে আমাদের খেয়াল করতে হবে যে কালেমার উপরে যেন কোনো স্পট না পড়ে, কালেমার উপরে যেন কোনো দাগ না পড়ে। এখানে 4 নাম্বার যে আমরা কন্ডিশনটা শর্তটা দেখতে পাচ্ছি, আচ্ছা 4 নাম্বারটা তো হয়েছে, 5 নাম্বার, জি 4 নাম্বার আমরা দেখেছি, 5 নাম্বারটা আর কি। 5 নাম্বার শর্ত হলো যে এই কালেমার সাব্যস্ত সত্তাকে মহাব্বত করা, যেন তার প্রতি বিদ্বেষ ও অসন্তুষ্টি সৃষ্টি না হয়। এই কালেমার সাব্যস্ত সত্তা বলতে যেমন আল্লাহ পাকের জাত এই কালেমায়ে তাওহীদ দ্বারা প্রমাণিত হয়, দ্বীন ইসলাম মানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্বারা ইসলামের পূর্ণাঙ্গ মানে ইসলামের খেদমত হয়। তো এগুলো হলো মানে মৌলিক বা ফান্ডামেন্টাল বিষয় যে কালিমাতুত তাওহীদের ক্ষেত্রে আমাদের আমালকে মজবুত হতে হবে এবং আমাদের ঈমানদারদেরকে বেশি সময় দিতে হবে। আমরা পঞ্চম শর্তটা এভাবে উল্লেখ করব যে এই কালেমার সাব্যস্ত সত্তাকে মহাব্বত করা, যেন তার প্রতি বিদ্বেষ ও অসন্তুষ্টি সৃষ্টি না হয়। এই কালেমার দ্বারা সাব্যস্ত হয় আল্লাহ পাকের জাত, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের জাত, এগুলো প্রমাণিত হয়। আর এগুলা কি এমন ভাবে মানে আপনার ব্যক্ত করা বা এমন ভাবে এটাকে বলা
যার দ্বারা এই শর্তটা স্পষ্ট না হয় এমন ভাবে না করব। আমরা সহজে বিষয়টাকে এভাবে বলবো যে এ কালেমা সাব্যস্ত সত্তাকে মহাব্বত করতে হবে যেন তার প্রতি বিদ্বেষ ও অসন্তুষ্টি সৃষ্টি না হয়। যেমন কালেমা উচ্চারণকারী আল্লাহ, আল্লাহু আকবার, দ্বীন ইসলাম, মুসলমানদের মহাব্বত করা, যেসব মুসলিম আল্লাহর নির্দেশ বাস্তবায়ন করে ও তাতে সীমা লঙ্ঘন করে না। পক্ষান্তরে যারা লা ইলাহা ইল্লাল্লাহর বিরোধিতা করে এবং তার বিপরীত বস্তুতে লিপ্ত হয়, যেমন শিরক ও কুফর, তাদেরকে অপছন্দ করে। অতএব কালেমার ইমানের জন্য মোহাব্বত জরুরি। 6 নাম্বার, কালিমাতুত তাওহীদের জন্য শর্ত কি? যে কালিমার অর্থ এবং দাবি মনে প্রাণে গ্রহণ করতে হবে, যা প্রত্যাখ্যান করা বিপরীত। কালিমার অর্থ এবং দাবি মনে প্রাণে গ্রহণ করা, যা প্রত্যাখ্যান দাবি করার বিপরীত। সত্যিকার ভাবে কালিমার অর্থ ও দাবিকে গ্রহণ করা জরুরি। যারা আল্লাহ তাআলার ঈমান মানে যারা লা ইলাহা ইল্লাল্লাহ এসে গ্রহণ করবে, আল্লাহ তাআলা তাদেরকে মুক্তি দিবেন। পক্ষান্তরে যারা কালিমা গ্রহণ করবে না বরং প্রত্যাখ্যান করবে, তাদেরকে ধ্বংস করেন। তাহলে 6 নাম্বার আমরা শর্তটা পড়লাম যে কালিমার অর্থ এবং দাবিটাকে মনে প্রাণে গ্রহণ করতে হবে এবং এটাকে প্রত্যাখ্যান করা, মানে যা প্রত্যাখ্যান করার বিপরীত, প্রত্যাখ্যান করা এটাকে যাবে না। সত্যিকার ভাবে কালিমার অর্থ এবং দাবিকে গ্রহণ করা জরুরি। যারা লা ইলাহা ইল্লাল্লাহ গ্রহণ করবে, আল্লাহ তাআলা তাদের মুক্তি দিবেন। পক্ষান্তরে যারা কালিমা গ্রহণ করবে না বরং প্রত্যাখ্যান করবে, তাদেরকে ধ্বংস করে। আল্লাহ তাআলা বলেন, সুম্মা নুনাজ্জি রুসুলানা ওয়াল্লাযীনা আমানু কুতিবা হাক্কান আলাইনা নুনজিল মুমিনিন। এখানে আয়াতে কারিমা বলা হয়েছে সুম্মা নুনাজ্জি রুসুলানা ওয়াল্লাযীনা আমানু কাযালিকা হাক্কান আলাইনা নুনজিল মুমিনিন। সুম্মা অতঃপর, নুনাজ্জি রুসুলানা আমি আমার রাসূলদেরকে বাঁচাবো, হেফাজত করব, ওয়াল্লাযীনা আমানু এবং যারা ঈমানদার তাদেরকে বাঁচাবো, কাযালিকা এরকম ভাবে, হাক্কান আলাইনা নুনজিল মুমিনিন মুমিনদেরকে নাজাত দেওয়া এটা হলো আমার হক বা আমার অধিকার, আমার এটা দায়িত্ব। আচ্ছা, ইন্নাহুম কানু ইযা কিলা লাহুম লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু ইস্তাকবিরুনা ওয়া ইয়াকুলুনা আইন্না লাতারিকু আলিহাতিনা লিশাইরিন মাজনুন। এখানে আমাদেরকে খেয়াল করতে হবে যে কালিমার অর্থ এবং দাবিটাকে যেহেতু মনে প্রাণে বিশ্বাস করতে হবে এবং এটাকে প্রত্যাখ্যান করা যাবে না, তো সত্যিকার ভাবে যদি আমি কালিমার ধারক বাহক হই, কালিমাতুত তাওহীদকে যদি আমি আমার সিনায় ধারণ করে থাকি, তাহলে আমার দায়িত্ব হবে যে মনে প্রাণে এই কালিমার যে দাবি, কালিমার যে ডিমান্ড, এটাকে পূর্ণ করতে হবে। হ্যাঁ, এবং এর এগেইনস্টে যা আছে সেগুলাকে আমরা অ্যাভয়েড করে চলবো, কিন্তু কালিমার যা ডিমান্ড, যা দাবি, সেটাকে বাস্তবায়ন করার জন্য সর্বাত্মক চেষ্টা করব। 7 নাম্বার যে শর্তটা উল্লেখ করা হয়েছে সেটি হলো কালিমার অর্থ এবং দাবির সামনে বশ্যতা স্বীকার করা। কালিমার অর্থ এবং দাবির সামনে কি করতে হবে? বশ্যতা স্বীকার করতে হবে, আপনার সারেন্ডার হতে হবে। কালিমাকে তেলাওয়াত করার সাথে কালিমা দাবি করবে যে আপনি যেন শিরকে লিপ্ত না হন। কালিমার দাবি হবে আপনি যেন কুফরে লিপ্ত না হন। আপনার দাবি হবে আপনি যেন কাফির হয়ে না যান। আপনার তো দাবি হবে
যে আপনি যেন কি না করেন, কারো সাথে অন্যায় অবিচার না করেন, গরিব মানুষদের তারা যেন জুলুমের শিকার না হয়। তো এই বিষয়গুলোকে কি করতে হয়, খেয়াল করতে হয়। আচ্ছা, তো সপ্তম শর্ত কালিমার অর্থ এবং দাবির সামনে বশ্যতা স্বীকার করা, যা আলিমা ত্যাগ করার পরিণতি বিপরীত। কারণ লা ইলাহা ইল্লাল্লাহ উচ্চারণ করার অর্থ আল্লাহর শরীয়তের সামনে পূর্ণ আনুগত্য প্রকাশ করা, তার বিধান মেনে চলা, মেনে নেওয়া এবং স্ত্রীর চেহারাকে আল্লাহর দিকে ধাপিত করা। লা ইলাহা ইল্লাল্লাহ ও আঁকড়ে ধরার অর্থ এই বা এটাই যে আল্লাহ তাআলা বলেছেন ওয়ায়ুসাল্লিমু ওয়াজহাহু ইলাল্লাহি ওয়া হুয়া মুহসিনুন ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা। আর যে ব্যক্তি একনিষ্ঠ ও বিশুদ্ধ চিত্তে আল্লাহর কাছে নিজের সমর্পণ করে, সে তো শক্ত রশি আঁকড়ে ধরলো। তো লা ইলাহা ইল্লাল্লাহকে আঁকড়ে ধরা, এখানে আল্লাহ তাআলা যে কালিমার সাথে শরীয়তের প্রতি আনুগত্য প্রদানকে শর্ত করেছেন, অর্থাৎ আল্লাহর দ্বীপে আত্মসমর্পণ করেছেন। তো লা ইলাহা ইল্লাল্লাহর জন্য শর্ত হলো যে লা ইলাহা ইল্লাল্লাহর সাথে আপনাকে সারেন্ডার হতে হবে, আপনাকে আত্মসমর্পণ করতে হবে, আপনি একেবারে হিচে নিস্ত হয়ে যাবেন। অর্থাৎ আপনার মন ও মেজাজ দেমাগ একটা চাচ্ছে, কিন্তু আপনার আখিরাত চাচ্ছে ভিন্নটা, তাহলে আপনাকে এইটা পরিহার করে ওইটা গ্রহণ করতে হবে। আচ্ছা, এখন স্বাভাবিকভাবে এখানে আমরা এখন বর্তমান সময়ের সাথে একটু মিলিয়ে দেখি। মনে করেন যে ব্যক্তি কালিমাতুত তাওহীদকে গ্রহণ করলো এবং কালিমাতুত তাওহীদকে মনে প্রাণে বিশ্বাস করলো, ওই ব্যক্তি ইসলামের সাথে সাংঘর্ষিক যারা আলেম ওলামার বিরুদ্ধে কথা বলেন, ইসলাম নিয়ে কথা বলেন, কোরআন নিয়ে কথা বলেন, হাদিস নিয়ে যারা কথা বলেন ষড়যন্ত্রমূলক ভাবে, তো এই সবগুলোই হলো যে আপনার কালিমাতুত তাওহীদের যে দাবি, এই দাবিটাকে বাস্তবায়ন করা এবং যেটা দাবি করে না এটাকে পরিহার করারই নামান্তর। আচ্ছা, তো মনে করেন যে কোন ব্যক্তি সে যেই হোক, যত বড় লিডার হোক, যত ভালো পজিশনে থাক বা যত বড় পজিশনে থাক না কেন, সে যত বড় ক্ষমতাধর ব্যক্তি হোক না কেন, সেই ব্যক্তি যদি কালিমার দাবি হলো শিরক না করা, কালিমার দাবি হলো কুফরে লিপ্ত না হওয়া, কালিমার দাবি হলো আল্লাহ পাকের আহকাম সবসময় মেনে চলা, এটা হলো কালিমার দাবি। এখন যদি এমন হয় যে লা ইলাহা ইল্লাল্লাহ উচ্চারণ করার অর্থ আল্লাহ তাআলার শরীয়তের সামনে পূর্ণ আনুগত্য প্রকাশ করা, তার বিধানকে মেনে নেওয়া এবং স্বীয় চেহারাকে আল্লাহর দিকে ধাপিত করা, এটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ এর মানে অর্ধেক আঁকড়ে ধরার অর্থ। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওমাই ইউসলিম ওয়াজহাহু ইলাল্লাহি ওয়া হুয়া মুহসিনুন ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা। আর যে ব্যক্তি একনিষ্ঠ ও বিশুদ্ধ চিত্তে আল্লাহর কাছে নিজেকে সমর্পণ করে, সে তো রশ্মি দিয়ে আঁকড়ে ধরলো। আচ্ছা, তো আল্লাহর সমীপে আত্মসমর্পণ করা, লা ইলাহা ইল্লাল্লাহর জন্য এসব শর্ত জরুরি। কালিমার উদ্দেশ্য কখনো শব্দ গণনা ও বাক্য মুখস্থ করা না। এমন অনেক সাধারণ লোক আছে যার ভেতর কালিমার সবকটি শর্ত বিদ্যমান এবং সে তা আঁকড়ে ধরেছে। যদি তাকে বলা হয় গণনা করো, সে ভালো করে তা গুনতে পারে না। পক্ষান্তরে কালিমার শব্দ মুখস্থকারী অনেক ব্যক্তি এমন আছে যে তীরের মতো কালিমা উচ্চারণ করতে সক্ষম, তবে তাদের অনেকে কালিমা পরিপন্থী বস্তুতে লিপ্ত। মনে করেন যে গ্রামগঞ্জের মধ্যে দেখা যায় সাধারণ মানুষ
অনেক গরিব দুঃখী মানুষ আছে। এখন আপনি শুধু আপনার কোম্পানিতে আপনার ফ্যাক্টরিতে কিছুদিন তাকে রাখলেন দেখাশোনার জন্য, বাস এতেই সে অনেক পরিমাণে খুশি। কারণ আগে তো খুব ফিকির হয়ে থাকতে হতো, এখন তো আলহামদুলিল্লাহ যে যে অবস্থায় আছি আলহামদুলিল্লাহ। তবে যখনই কোরআনের সাথে কন্ট্রাডিকশনাল, হাদিসের সাথে কন্ট্রাডিকশনাল, মানে আয়াতের সাথে বৈপরীত্যমূলক কোনো কথা বলা হবে, তখনই এটা আর আপনার মানে মেনশনারেবল বিষয় হিসেবে থাকবে না। তাহলে এখানে আমরা আজকে যেটা জানতে পারলাম সেটা হলো কি, কালিমার অর্থ এবং দাবির সামনে বশ্যতা স্বীকার করা, যা কালিমা ত্যাগ করা বিপরীত। কারণ লা ইলাহা ইল্লাল্লাহ উচ্চারণ করার সময় আল্লাহর শরীয়তের সামনে পূর্ণাঙ্গতা একবারে মানে পূর্ণ শরীয়ত হিসেবে এটার আনুগত্য প্রকাশ করতে হবে। বিধানকে মেনে নেওয়া এবং স্বীয় চেহারাকে আল্লাহর দিকে ধাপিত না করা। লা ইলাহা ইল্লাল্লাহ এর অর্ধেক আঁকড়ে ধরার অর্থ এটাই যে এজন্য আল্লাহ তাআলা বলেছেন, ওমা ইউসলিম ওয়াজহাহু ইলাল্লাহি ওয়া হুয়া মুহসিনুন ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা। তাহলে আমরা লাস্ট পয়েন্ট থেকে আরো কয়েকটা বিষয় পয়েন্ট আউট করতে পারি। নবী আলাইহিস সালামের অপর আরেকটা হাদিসকে সামনে রেখে যে লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, এমন কোন কাজ যেই কাজটা করতে গেলে আল্লাহ পাকের সাথে নাফরমানি করা হয় কিন্তু কোন মানুষ এতে খুশি হয়। তো আল্লাহকে মানে মানে নারাজ করে আল্লাহ পাকে অসন্তুষ্ট রেখে অন্য কোন মানুষের সাথে এই ধরনের কোন কাজ করা, এটা হবে সম্পূর্ণ মানে কালিমার বৈপরীত্যমূলক কাজ বা কালিমার সাথে কন্ট্রাডিকশনাল কাজ। এখন মনে করেন যদি সমাজে কোনো ব্যক্তি কোনো এমন একটা কথা বললো বা এমন একটা কাজ করে বসলো যেটা কোরআন এবং সুন্নাহের দৃষ্টিতে সম্পূর্ণ শিরিক বা নাজায়েজ বা কুফুর, কিন্তু সে আমার নেতা, সে আমার দলের প্রধান, সে আমার দলের মানে দায়িত্বশীল ব্যক্তি, তার আমি ফলোয়ার, তার আমি ফ্যান্স, সে ভুল করুক সে ঠিক করুক আমি তার পক্ষে আছি। যদি এমনটা হয় তাহলে আমার আপনার ইমান প্রশ্নবিদ্ধ হবে, আমার আপনার ইমান ক্ষতিগ্রস্ত হবে। তো এই জন্য সর্বদাই আপনার চেষ্টা করতে হবে যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহর সামনে নিজেকে আমি একেবারে সারেন্ডার করে দিলাম এবং এই কালিমার বশ্যতাকে স্বীকার করলাম। আচ্ছা, তাহলে যে যেই পজিশন যে প্রফেশন থেকে আসুক না কেন, যদি তার কথাটা কোরআন এবং সুন্নাহের অনুকূলে হয় তাহলে আমি তার সাথে আছে, আর যদি এর বিপরীতে চলে যায় তাহলে আমি তাকে পরিত্যাগ করব। এটা হলো কালিমার দাবি। কালিমার দাবির এটাই হলো আপনার বাস্তবতা। কালিমার দাবি হলো যে যে কালিমা পড়েছে সে কখনো শিরিক করবে না, যে কালিমা পড়েছে, যে কালিমার বশ্যতা স্বীকার করেছে সে শুধু কালিমার সামনে মাথা নত করবে, অন্য কোনো সময় সে মাথা নত করবে না। তো এই বিষয়গুলোকে অবশ্যই আমাদেরকে খেয়াল রাখতে হবে। তাহলে আমরা মোট খোলাসা যেটা পেলাম, আজকে দর্শের যে মূল সারাংশ যেটা পেলাম সেটা হলো যে কালিমাতুত তাওহীদ এটা হলো একজন মানুষ পাক্কা মুমিন আর মুসলিম হওয়ার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হাতিয়ার। এখন একজন মানুষ কোন সময় পাক্কা মুমিন হতে পারবে? এই কালিমাকে তো এমন কালিমা যেই কালিমাকে জান্নাতের চাবি বলা হয়, যে জান্নাতের দরজায় একটা গেট আছে, ওই গেটের চাবি হলো কালিমাতুত তাওহীদ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখন আপনারা বলেন যে চাবি কি আসলে স্বাভাবিকভাবে একবারে আহ দাঁতবিহীন হয়, না চাবির মধ্যে দাঁত থাকে, কাটা কাটা দাঁত থাকে কিনা? ভাইরা কি শুনছেন আমার কথা? ভাইরা কি আমার কথা শুনছেন? জি উস্তাদ, শোনা যায়। আচ্ছা, যে বলছিলাম যে জান্নাতের যেমন চাবি আছে মানে তালা আছে, ওই তালা খোলার জন্য চাবি লাগবে। এখন এই চাবি স্বাভাবিকভাবে আমরা যে চাবিগুলো ইউজ করে থাকি আমাদের ঘরের লকের ক্ষেত্রে, তো এই চাবিগুলো কি আপনার একেবারে সোজা হয় নাকি এর মধ্যে কাটা কাটা দাঁত থাকে বলেন? দাঁত থাকে, কাটা কাটা দাঁত দাঁত থাকে। থাকে বলেন, অবশ্যই দাঁত থাকে, তাই না? তো এখন যদি কেউ একেবারে স্ট্রেট একটা সোজা একটা লোহা দিয়ে বা একটা মনে করেন যে পাতি দিয়ে যদি কেউ তালা খুলতে যায়, তালা যেমন খুলবে না, ঠিক
যদি শর্তবিহীন কালেমা দ্বারা জান্নাতের তালা যদি কেউ খুলতে যায়, সেও খুলতে পারবে না। জান্নাতের তালা ওই কালেমা দিয়ে খুলবে যেই কালেমার দাঁত আছে, আর কালেমার দাঁত হলো এই শর্তগুলো। আজকে যে আমরা শর্তগুলো পড়লাম, একজন মানুষ শুধু কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ বললে মুসলিম হবে না। মনে করেন যে অনেক হিন্দু খ্রিস্টান তারাও বলে যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মৌখিকভাবে সে বলে দিল। এই মৌখিকভাবে শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বলা এটাই এনাফ না। লা ইলাহা ইল্লাল্লাহ বলার সাথে সাথে যদি উল্লেখ যে উপরে যে আমরা 7টি আলোচনা শর্ত বললাম, এই 7টি শর্ত যদি কোনো ব্যক্তির মাঝে বিদ্যমান থাকে, তবেই আমরা তাকে পূর্ণাঙ্গ মুমিন বা মুসলিম বলতে পারি। কিন্তু যদি কারো মাঝে এই শর্তগুলো না থাকে, এই কালেমার শর্তগুলো না পাওয়া যায়, তো ওই ব্যক্তি কখনো পূর্ণাঙ্গ মুমিন হতে পারবে না। এখন আমরা আজকে আমাদের সমাজে আমাদের আশপাশে চতুর্পাশে অসংখ্য ভাই কেমন পাবো, অসংখ্য বোন কেমন পাবো, যারা নামকে অস্তে বলতে পারবে, কিন্তু তার এই কালেমার মাঝেই সে মানে কেন যে শিরকি বিশ্বাস রেখে দিয়েছে। সে কালেমা পড়ছে, কোন কুফরের মধ্যে লিপ্ত রয়েছে, এই কালেমা পড়ছে সে শিরককেও প্রমোট করছে। এই যাতে অনেক বিষয় আমাদের মাঝে চলে আসে। এই জন্য আমরা কালিমাতুত তাওহীদের যখন কয়েল হয়েছি, কালিমাতুত তাওহীদের যখন প্রবক্তা হয়েছি, কালিমাতুত তাওহীদকে যখন নিজের সিনায় ধারণ করেছি, তো আমাদের আমল আখলাক এমন হবে যে আমরা কালিমাতুত তাওহীদের প্রত্যেকটি শর্তকে মেনে চলবো। এখন এই শর্তের বিরুদ্ধে যেই যাক, সে যত বড় ব্যক্তি হোক না কেন, আমার যত প্রিয় ব্যক্তি হোক না কেন, আমার যত বড় সেলিব্রিটি পার্সনই হোক না কেন, সে যদি এই কালেমার দাবির, কালেমার শর্তের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করে, সো আমি তাকে লিভ করব, আমি তাকে ছেড়ে দিব। কিন্তু যে এই কালিমার বিরুদ্ধে, কালিমার দাবির বিরুদ্ধে অবস্থান নিল, তারপরে যদি আমি তাকে ফলো করতে থাকি, তাকে অনুসরণ করতে থাকি, এবং সে ঠিক বলুক আর ভুল বলুক, তাকে যদি আমি প্রমোট করতে থাকি, তাহলে আমার ইমান ক্ষতিগ্রস্ত হবে, এবং নাউজুবিল্লাহ, আল্লাহ পাক মাফ করুক, আমরা বেঈমান হয়ে যাওয়ারও সম্ভাবনা আছে। বিষয়টা কি বুঝে আসছে ভাই? জি উস্তাদ। তাহলে আজকে আমাদের দর্স এই পর্যন্তই, যে আমরা কালিমাতুত তাওহীদ এর শাব্দিক অর্থ, পারিভাষিক অর্থ জানলাম, এবং কালিমাতুত তাওহীদ গ্রহণযোগ্য হওয়ার জন্য শর্ত হলো 7টি। এই 7টি শর্ত আমরা পয়েন্ট বাই পয়েন্ট আমরা মোটামুটি জানলাম। তো আপনাদের পরীক্ষার যে আসন্ন যে ক্লাস টেস্টের লাস্ট প্রশ্ন আপনাদের এই সপ্তম মডিউল থেকে আসবে, অর্থাৎ 1 থেকে 7 নাম্বার মডিউল পর্যন্ত আপনাদের প্রশ্ন আসবে। এই 7 নাম্বার মডিউল পর্যন্ত মোটামুটি দেখে আসার চেষ্টা করবেন। বুঝা গেছে ভাই? 1 থেকে নিয়ে 7 নাম্বার মডিউল পর্যন্ত আপনারা দেখে আসার চেষ্টা করবেন ইনশাআল্লাহ তাআলা। আপনাদের এই 1 থেকে 7 নম্বর মডিউল পর্যন্ত প্রশ্ন আসবে। ইভেন আজকে যে আপনারা মডিউলটি পড়লেন, সপ্তম মডিউল, এখান থেকে প্রশ্ন থাকতে পারে। ফর অ্যান এক্সাম্পল বলছি, মনে করেন যে কালিমাতুত তাওহীদ এর শাব্দিক অর্থ, পারিভাষিক অর্থ, কালিমাতুত তাওহীদের শর্ত আছে কিনা, থাকলে কয়টা শর্ত আছে, ইত্যাদি এই বিষয়গুলো নিয়ে আপনাদের প্রশ্ন উত্তর থাকতে পারে। আর প্রশ্ন উত্তর তো মনে করেন যে আপনাদের একেবারেই সহজ, খুবই সিম্পল প্রশ্ন করা হয়েছে। হ্যাঁ, আপনারা একটু চিন্তা ভাবনা করে পরীক্ষা দিলে এই পরীক্ষা পারবেন ইনশাআল্লাহ। বুঝা গেছে ভাই? জি জি ওস্তাদ। উস্তাদ। আচ্ছা, পরীক্ষার প্রশ্ন কি ফাঁস করে দিতে হবে নাকি? না ওস্তাদ। আচ্ছা, ভাইরা কি বলছেন, পরীক্ষার প্রশ্ন কিছু ফাঁস করে দেই? না ওস্তাদ। লাগবে না? না ওস্তাদ। আচ্ছা, ভালো, মাশাআল্লাহ। ও, বোনরা বলতেছেন লাগবে, এখন কি করা যায় বলেন দেখি? আচ্ছা ঠিক আছে, বোনরা যেহেতু পরীক্ষার প্রশ্ন ফাঁস করে দিতে বলেছেন, তাহলে ফাঁস করে দিচ্ছি। একেবারে গুরুত্বপূর্ণ মানে উত্তর ফাঁস করে দিচ্ছি, সবাই মার্ক করেন, নোট নিয়েছেন তো? হ্যাঁ, আচ্ছা এইবার ফাঁস করে দিচ্ছি, খেয়াল করেন। আপনারা আকীদার ক্লাসে 1 নাম্বার মডিউল থেকে নিয়ে 7 নাম্বার মডিউল পর্যন্ত যতটুকু পড়েছেন, এর মধ্যেই প্রশ্ন আসবে, এর বাহির থেকে একটা প্রশ্ন আসবে না। 1 মাশাআল্লাহ। থেকে 7 পর্যন্ত যা পড়েছেন, এখান থেকে প্রশ্ন, এর বাহিরে কোনো প্রশ্ন আসবে না। বুঝা গেছে ভাই? জি ওস্তাদ। হ্যাঁ, একেবারে পরীক্ষার প্রশ্ন ফাঁস করে দিলাম। আপনারা একেবারে নিশ্চিন্ত থাকেন যে আপনারা পরে বলবেন যে ওস্তাদ মডিউল দেখে আসছে, এর বাইরে প্রশ্ন আসছে, আপনি এর বাহির থেকে প্রশ্ন করেছেন। না, একটা প্রশ্ন বাহির থেকে আসবে না, 1 থেকে 7 এর মধ্যে প্রশ্ন, এর বাহির থেকে আসবে না। বুঝা গেছে ভাই? জি হ্যাঁ, ওস্তাদ। হ্যাঁ, পরীক্ষার প্রশ্ন একবার ফাঁস করে দিলাম। বন্যা যেহেতু চেয়েছেন, এখন ফাঁস না করে দিলে মন খারাপ করে দিবেন, মন খারাপ করে ফেলবেন, এই জন্য আর কি পরীক্ষার প্রশ্ন ফাঁস করে দিলাম আর কি। আচ্ছা, ঠিক আছে।
হ্যাঁ, পরীক্ষার প্রশ্ন একেবারে সহজ। হ্যাঁ? একবারে শুরুর দিক থেকে মনে করেন যে আকিদার শাব্দিক অর্থ, পারিভাষিক অর্থ, হ্যাঁ? এরপরে মনে করেন যে আপনার বিভিন্ন যে মডিউলের মধ্যে যেই সমস্ত বিষয়গুলো আলোচনা আসছে, মনে করেন যে আপনার আহলুস সুন্নাহ ওয়াল জামাতের পরিচয়, হুম? তারপর মনে করেন যে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের মধ্যে আকিদা কেমন হবে, বাতিল কারা, কারা মুশরিক, কারা কাফের, কাদের সম্পর্কে কেমন ধারণা, ইত্যাদি মোটা দাগের যে বিষয়গুলো আছে আরকি। এই মোটা দাগের বিষয়গুলো আমাদেরকে মোটামুটি একটু রিভিশন দিতে হবে, তাহলে হয়ে যাবে ইনশাল্লাহ। প্রশ্ন একেবারে খুব কঠিন কিছু না, খুবই সিম্পল আর কি, খুবই সিম্পল প্রশ্ন। শুধু আমরা একটু যদি খেয়াল করে যদি উত্তর দেই তাহলে আমাদের জন্য সহজ হবে ইনশাল্লাহ। কিন্তু আমাদেরকে খুব খেয়াল করে একটু দিতে হবে, কারণ অপশন থাকবে আপনাদের তিনটা। ফর এক্সাম্পল মনে করেন বলছি যে আকিদা শব্দটি এর উৎপত্তি হলো আকদুন থেকে, তো আকদুন শব্দের অর্থ কি? এখন এখানে তিনটা অপশন থাকবে, সো ইউ হ্যাভ টু সিলেক্ট অ্যান অপশন। আপনাকে এখান থেকে একটা অপশন সিলেক্ট করতে হবে। বুঝা গেছে ভাই? আচ্ছা ঠিক আছে। যে এই মাসের 26 তারিখ থেকে না 28 তারিখ পর্যন্ত আপনাদের ক্লাস টেস্ট হবে। আচ্ছা ঠিক আছে, আজকে দার্স সম্পর্কে যদি আপনাদের কারো কোনো প্রশ্ন না থাকে তাহলে আমরা লিভ নিয়ে নেবো ইনশাল্লাহ। আর আপনাদের প্রশ্ন থাকলেও যেহেতু আপনাদের এক্সট্রা আপনাদের প্রশ্ন উত্তর ক্লাস রয়েছে, আপনারা সেখানে প্রশ্ন করতে পারেন। আচ্ছা, তো ঠিক আছে, আল্লাহ পাক সকলকে সুস্থ রাখুন, ভালো রাখুন, নেক হায়াত দান করুন, আমালে সালিহা করার তৌফিক দান করে দিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আচ্ছা, একদম ওস্তাদ সবগুলো এক্সাম কি একসাথে? না, আপনাদের এক্সাম হলো প্রতিটা সাবজেক্ট ওয়ারি। আপনাদের ক্লাস তো চলবে, ক্লাস তো অফ থাকবে না। আর এক্সামটা হবে এই সিস্টেমে যে আপনাদের এক্সামের একটা নির্দিষ্ট সময় থাকবে। হ্যাঁ, মনে করেন যে 15 মিনিট সময় থাকলো, তো আপনি আপনি যে সাবজেক্ট পরীক্ষা দেবেন, আপনি ফিকহের দেন কিংবা আকিদার দেন কিংবা ডিএনএস দেন অথবা এটিআই দেন, আপনি যেই সাবজেক্টের পরীক্ষা দিবেন ওই সাবজেক্টে আপনি যাবেন আমাদের যে ক্যাম্পাস আছে, ক্যাম্পাসে গিয়ে ওখানে এক্সাম দেখবেন যে 3টা এক্সাম থাকে। তো আপনাদের নরমালি ক্লাস টেস্ট, তো ক্লাস টেস্টে আপনি ক্লিক করে ওখানে আপনার যখন অ্যাটেম্পট স্টার্ট দেখাবে, পরীক্ষার সুযোগ যখন দেওয়া হবে, তো আপনার মনে করেন যে পরীক্ষার সময় শুরু হয়ে যাবে। এবং একটা বার পরীক্ষা যখন আপনাকে সুযোগ দেওয়া হবে, তো আপনি ওইবার প্রবেশ করে আপনি একটা সাবজেক্টের পরীক্ষা দিবেন। এবং এটা খেয়াল রাখবেন যে নির্দিষ্ট সময়ের মধ্যে প্রশ্নের উত্তর আপনাকে দিতে হবে। যদি আপনি নির্দিষ্ট সময়ের মধ্যেই পরীক্ষার উত্তর মানে প্রশ্ন উত্তর না দিতে পারেন, তাহলে কিন্তু আপনার অটোমেটিকলি আপনার সময় ওভার হয়ে গেলে আপনার পরীক্ষার দেওয়ার সুযোগ আর থাকবে না, তখন অফ হয়ে যাবে। এই জন্য নির্দিষ্ট সময়ের মধ্যেই প্রশ্ন উত্তর শেষ করতে হবে এবং আপনাকে উত্তরগুলো সম্পূর্ণ সাবমিট করতে হবে। ওস্তাদ, জি। একটা প্রশ্ন, যদি এরকম হয় যে ওই 15 মিনিটের ভিতরে কারেন্ট চলে গেল হঠাৎ, অ্যাটেম্প তো একবার করা যাবে, তো সেক্ষেত্রে কি হবে? এখন যদি এরকম হয় যে আপনার আইটি সেক্টর বা ইলেকট্রিক্যাল কোনো প্রবলেম হয়েছে, তখন আমাদের সাপোর্টে জানালে নেক্সট টাইমে আপনাদের সুযোগ দেওয়া হবে। আর যদি কেউ ইচ্ছাকৃতভাবে মনে করেন যে গাফলতি বশত বা ইচ্ছাকৃতভাবে উদাসীনতার কারণে যদি কেউ এই নির্দিষ্ট পরীক্ষার সময়ের মধ্যে পরীক্ষা দিতে না পারে, পরবর্তীতে পরীক্ষা দিতে চাইলে তাকে লেট ফি, জরিমানা দিয়ে পরীক্ষা দিতে হবে। আর নির্দিষ্ট সময় পরীক্ষা দেওয়ার জন্য এই যে নির্দিষ্ট সময় 26 তারিখ থেকে 28 তারিখ এর মধ্যেই দিন রাত 24 ঘন্টা যে কোনো এক সময়, এটা আমাদের যেহেতু সফটওয়্যার কন্ট্রোল করে, তো যে কোনো এক সময় আপনারা প্রবেশে পরীক্ষা দিতে পারেন। তো চেষ্টা করবেন নরমালি, সাধারণত লোডশেডিং কখন হয়তো বলা যায় না, তো সাধারণত যে সময় লোডশেডিং না হওয়ার সম্ভাবনা ওই সময় পরীক্ষাটা দেওয়ার, যেন আপনাদের নেট কোনো প্রবলেম না থাকে। বুঝা গেছে ভাই? আর যদি একান্ত আপনার ইলেকট্রিক্যাল কোনো প্রবলেমের কারণে যদি এরকম হয়ে যায় যে আপনাদের ডিসকানেক্টেড হয়ে গিয়েছেন বা সাবমিট করতে পারেন না, এর আগে শেষ হয়ে গিয়েছে, সো সেক্ষেত্রে আপনার আমাদের সাপোর্টে জানাবেন। তো যারা সাপোর্টে দায়িত্বশীল যারা আছেন তারা বিষয়টা কনসিডার করে আপনাদের সুযোগ দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। বুঝা গেছে ভাই? জি ওস্তাদ, জাযাকুমুল্লাহ খাইরান। ওই একটা আচ্ছা ঠিক আছে, শুকরিয়া, জাযাকুমুল্লাহু আহসানুল জাযা, সুবহানাল্লাহি ওয়া বিহামদিক, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।